কৃষকের বাড়িতে অনেক সময় গরু লালন পালন করে। ওই গোয়াল ঘরের গরুটা ডাক দেয়া কয়, আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করতে চাই না। সকালবেলা যখন দুধ দোহাতে আসবে, দুধের পরিবর্তে লাথি মারব। দুধের পরিবর্তে কৃষককে লাথি দেওয়ার মতো শক্তি গরুর শরীরে আছে না? না। গরুটা ডাক দেয়া কয়, আল্লাহ আমার বাচ্চাটাকে না খাওয়াই তোমার বান্দারে খাওয়াই। আমাকে আলাদা রশিতে বাঁধে, আমার বাছুরটাকে আলাদা রশিতে বাইদা রাখে। রাত্রেবেলায় বাছুরটা হাম্বা হাম্বা বলে কান্দে, চিৎকার করে বলে, হে মা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছে না, একটু দুধ দাও। মাও হাম্বা হাম্বা করে বাচ্চাটাকে সান্ত্বনা দেয়, ওরে বাচ্চা, ওরে বাছুর, সকালবেলা পর্যন্ত একটু অপেক্ষা কর। সকালবেলা এই গোয়াল ঘরের মালিক যিনি, যারা আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছেন, এই মানুষটা, এই মালিকটা, আমার বাড়ির মালিকটা দুধ দহন কইরা বাজারে নিয়ে যাবে, নিজে খাইব, এরপরে যা থাকবে খাইবি, সবর করবি। আশরাফুল মাখলুকাত মানুষের জন্য আল্লাহ আমাদের বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র ডাক দেখো, আল্লাহ আমি তোমার বান্দার আর আলো দিতে রাজি না। সূর্য কয়, হ্যাঁ মালিক, আমিও তোমার বান্দার খেদমত করতে রাজি নই। গাবিটা ডাক দেয়া কয়, আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করব না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হে গরু, হে চন্দ্র, হে সূর্য, তোমরা তোমাদের খেদমত করে যাও। তোমরা হলা আমার বান্দার খাদেম, আমার বান্দার মেসিয়ার। আমার বান্দা যদি এই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা না দেয়, গোলামি না করে, এই বান্দা কিন্তু মৃত্যুর দরওয়াজা দিয়ে একদিন আমার কাছে আসতে হবে। তোমরা তোমাদের খেদমত করো, আমি আল্লাহ হিসাব হাসরের মাঠে নেব। যখন সুবহানাল্লাহ। কোন দিন জানি মালাকুল মউত তাজদাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুমে যখন আমার দেহ থেকে রূহটা আলাদা করে ফেলবে, কয়েকজন দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্যে, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্যে। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, কত দেশ বিধি সাবান দিয়া নিজের শরীরটাকে পরিষ্কার করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো ক্ষমতাও আমার হাতে থাকবে না। হ্যাঁ পর্দানিশীর মা বোনেরা আমার, একদিন নতুন কাপড় পইরা নতুন সাজে সাইজা এই বাড়িতে তুমি এসেছিলা, বধূ বেশে এসেছিলা। এলাকার প্রতিবেশী মহিলারা তোমাকে দেখার জন্য ভিড় জমায়ে ফেলেছে। তোমাকে দেখার জন্য অনেক দূর থেকেও মহিলারা আসছিল। আবার একদিন এমন সময় চলে আসবে গো মা, সেদিনও তোমাকে 5টা সাদা নতুন কাপড় পরিধান করায় খাটিয়ার মধ্যে শোয়া দিবে। সেদিনও কিন্তু নতুন কাপড়ে জড়ায় শুয়া থাকবা। সেদিনও কিন্তু এলাকার মহিলারা তোমাকে দেখার জন্য আসবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হতে পারে না। আমার আপনার লাশটা যখন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিবে, এরপরে আমাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ার মধ্যে উঠায়া দিবে। এমন একটা গাড়ি, যে গাড়ির চাকাও নাই, স্টার্টিংও নাই, কিচ্ছু নাই, চাকা নাই। আমরা গাড়িতে কত উঠলাম, গাড়ি থেকে নামলাম, কিন্তু এই 4 পাওয়ালা 4 খাটটা যে উঠাবে, এই খাট যখন এই গাড়িতেও যখন আমরা উঠে যাব, একবার ওঠার চান্স আছে, আমার উঠে কবরে দাফন করে দিবে। এই খাট থেকে নামাবে দ্বিতীয়বার, আর এই খাটের মধ্যে ওঠার সুযোগ আমার হবে না। জীবনে কত গোসল করলাম, নিজে সাবান মাইখা নিজের শরীরটা পরিষ্কার করলাম, ভেজা কাপড় চেঞ্জ কইরা শুকনা কাপড় পরিধান করলাম। সেদিন এমন সুযোগ চলে আসবে, এমন সময় চলে আসবে, ভেজা কাপড় পাল্টা
কাফনের কাপড় নতুন কাপড় পরার মতো শক্তি আমার কাছে থাকবে না। কামার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যেই শক্তিশালী মানুষগুলো খাট বহন কইরা কবরের পাশে নামাইছে, এর চাইতে আর কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়ে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, বিশেষ কিছু মানুষ থাকে যারা কবরে লাশ নামাইতে পারে। কয়েকজন লাফ মেরে যখন কবরে নামিয়া যাবে, আমার আপনার লাশ যখন কবরের মধ্যে শোয়া দিবে, 2 জন 3 জন মানুষ লাশ রাইখা যখন একে একে উঠতে থাকবে, এতক্ষণ অনেক মানুষের আওয়াজ ছিল, মুর্দার মনে করছে অনেক মানুষের আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। যখন 2-3 জন মানুষ কবরে নামছে তখন একটু ভয় পাইছে। যখন একজন একজন করে সবাই উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, আমরা হয়তো শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, তুমি না আমার ভাই হইয়া আমারে তুমি একা রাইখা তুমি কোথায় যাও? তুমি না আমার সন্তান হইয়া তোমার আব্বারে কেমনে রাইখা যাও? আমি না নেতা, তুমি না আমার কর্মী ছিলা, তোমার যা চাওয়ার সব কিছু আমার কাছ থেকে তুমি পাইছো, আজকে আমাকে একা রাইখা চলে যাও। বোঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার, কবরে দাফন করে সবাই চলে আসবে, পুনরায় আমার ভিতরে রূহ দেওয়া হবে। 2 জন ফিরিস্তা মহান রব্বে কারীম পাঠায়া দিবেন। 2 জন ফিরিস্তা আইসা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন, মার রাব্বুকা, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে। একটু জবান খুলে বলেন আমাদের রব একমাত্র কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের জিকির শিখিয়েছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দুনিয়াতেই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আছে না নাই? নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্ব, সোজা হয়ে দাঁড়া। এরপরে যখন আমরা সূরা মিলা রুকুতে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের আলোচনা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহ সহজ করে দিবেন জবাব দেওয়া, তুমি আমি জবাব দিতে পারবো। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবে, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমলনামা, জীবনের হায়াতের জিন্দেগির আমলনামা পিঠে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। এগুলো জাহান্নামের আলামত। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো ঠিক মতো আদায় করতে পারো,
5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার দেওয়া হবে ডান হাতে আমল নামা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাতের পুল। 30,000 বৎসরের রাস্তা পার হতে হবে। এই পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আমাদের মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, যেই ব্রিজগুলো আছে এইগুলোর নিচে আছে পানি আর মাটি, আর ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায় না। ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা ভাইয়ারা আমার। কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ রিক্সার গতিতে পার হবে, কেউ হাঁটার গতিতে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হবে ফুলসিরাত। 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে মুহূর্তের মধ্যে চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হবে পরকালের জমিনে কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হবে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন মহান রব্বে করিম তাকে 5 নম্বরের ভিআইপি পুরস্কার দিবে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। যুরকুন সুবহানাল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ তাআলা রাতের বেলা আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ঘুমাই কিন্তু মহান রব্বে কারীম কিন্তু ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, হে মালিক আমরা না ঘুমাইলে তো অসুস্থ হয়ে যাই, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো আল্লাহ? কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথাবার্তা বলেন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কয় মালিক না ঘুমায়া কেমনে থাকেন? আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ ঘুমের মুখাফেক্ষী নই, আমি আল্লাহ ঘুমাই না, 24 ঘন্টা আমার বান্দার পাহারাদারি করি। যুরকুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আবার প্রশ্ন করলেন, হে মালিক আপনি মাঝে মাঝে ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ কয় হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যায় সব এলোমেলো হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মূসা নবী আবার জানতে চাইলেন, হে মালিক আপনি ঘুমাইলে কেমনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে? প্র্যাকটিক্যাল একটু এক্সাম্পল আমার দেখায়া দেন, উদাহরণ দেখায়া দেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মূসা পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো।
মুসা পয়গম্বর গ্লাসের মধ্যে পানি নিয়া, কাছের গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় গ্লাস হাতে নিয়ে ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, দাঁড়ায় দাঁড়ায় যদি ঘুমান, গ্লাস ধইরা রাখেন, ঘুম চলে আসলে গ্লাস হাতে থাকবে নাকি পড়ে যাবে? পড়ে গেছে, নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে বলেছি গ্লাস হাতে নিতে, এখন গ্লাস কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে ছুঁইটা নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় এমনই অবস্থা হবে, তুমি একটা কাছের গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহর হাতে শুধু 7 আসমান 7 জমিন নয়, শুধু একটা কাছের গ্লাস নয়, 7 আসমান 7 জমিন আমি আল্লাহর হাতে পরিচালিত হয়। আমি আল্লাহর কুদরতি হাতে কুল কায়নাত, সূর্য চন্দ্র সব কিছু পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, 24 ঘন্টা আমার বান্দার পাহারাদারি করি। জুরকুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আরো জানালেন, ওগো মালিক, আপনি ঘুমাইলে আর কি অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, যখন রাত্র গভীর হয়ে যায়, ইউনিয়ন পরিষদ বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের অফিস বন্ধ, মেম্বার সাহেবের অফিস বন্ধ, সংসদ ভবনটাও তালা দেওয়া, উপদেষ্টা মণ্ডলীর সংসদ, এদের যে বাসভবন আছে, অফিস আছে, সেটাও বন্ধ। রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা ডাক দিলে তো আমি আল্লাহরে খুঁজে পাবে না। গভীর রাত্রে আমার বান্দা বান্দি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহকে ডাক দিলে বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলেন কি? গভীর রজনীতে সবাই ঘুমায়, আমার কিছু বান্দা বান্দি গুনাহের কারণে গুনাহে জর্জরিত হয়া, আমার কিছু বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইরা, কুপ্রবঞ্চনায় পইরা গুনাহ করতে করতে সাদা দিনটাকে কালো বানায় ফেলবে। আমার বান্দা বান্দির হঠাৎ যখন আমি আল্লাহর দরবারে আমার বান্দা ফিরে আসবে, গভীর রজনীতে আমার বান্দা ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর পায়ে সেজদা দিবে আর দোয়া করবে, আয় আল্লাহ, আমার স্ত্রী ঘুমায় গেছে, আমার সন্তানাদি ঘুমায়, মাদ্রাসার হুজুররাও ঘুমায়, মসজিদের ইমাম ঘুমায়, এলাকার সব মানুষ ঘুমায়, জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ঘুমায় গেছে। আমি ঘুমাই না, আমার জিন্দেগির গুনাহের প্রতি আমি অনুতপ্ত, শর্মিন্দা হইয়া তোমার কাছে একা একা ক্ষমা চাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার মাফ করানোওয়ালা আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়াইয়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়, আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না। তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম হলো গফফার, ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বত ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। গুনাহ করতে করতে এত বেশি পরিমাণের গুনাহ করে ফেলেছি গো মালিক, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়ে না। নেক আমল এত কম, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের ওর উপর আর একজনও নাই। আমার গুনাহের খবর আমার বিবি জানে না, বিবি জানলে আমার সংসার করতে কখনো রাজি হবে না।
আমার সন্তান আমার গুনাহের খবর জানে না, জানলে কখনো আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ, আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো তাহলে আমাকে মসজিদে কখনো ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানে কখনো আমাকে গাড়ির সিটে বসতে দিবে না। আয় আল্লাহ, আমার গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, আমার বান্দা যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার বান্দা বান্দিকে ক্ষমা করবে কে? আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে গবেষক হও। হে বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের 3.5 হাত বডি নিয়ে তুমি গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে তুমি খুঁজে পাবা। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলেন, তুমি তোমার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করো, আমি কত সুন্দর করে তোমারে বানাইছি। আমি আল্লাহ তোমারে বেহুদা বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি মনে করতেছো তোমার বেহুদা বানাইছি, আমি আল্লাহ বেহুদা বানাই নাই, তোমারও বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরকন সুবহানাল্লাহ। বেশি বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অল্প সময় শেষ হয়ে যাবে। গ্রামের এক মুরব্বী শহরে গেছে। আগে তো এত টেলিফোন মোবাইল হাতে হাতে ছিল না। ঠিকানা একটা নিয়ে গেছে, কাগজে লেখা। পল্টন মোড়ে যায়া ছেলের বাসার খুঁজা পায় না। হঠাৎ করে দেখে পল্টনের মোড়ের পাশের গলিতে অনেকগুলো ভাতের হোটেল, খাবারের হোটেল। এই হোটেলের সামনে দিয়া যখন চাচায় হাঁটতেছে, ছেলের বাড়ি আর খুঁজে পায় না। হোটেলের মেসিয়াররা দেখবেন হোটেলের সামনে দিয়ে কোনো লোক গেলেই ডাক দেয়, এ চাচা কি খাইবেন আয়েন, এমন ডাক দেয় না? এমন এই চাচারাও ডাকতেছে। ঢাকা শহরে অনেক সুন্দর হোটেল, অনেকগুলো খাবার দেখবেন হোটেলের সামনে সুন্দর করে রাইখা দেয়, মানুষ যাতে খাবারগুলো দেখা আকর্ষিত হইয়া, দেখা সুন্দর লাগতেছে হোটেলে বৈশা খাবার খায়, পছন্দ মতো খাবে। চাচারে দেখা মেসিয়ার ডাকতেছে, চাচা কি খাইবেন? গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, বোনা খিচুড়ি, মুরগ পোলাও, কাচ্চি।
নাম যে সিরিয়ালে 15-20টা মানে এক শ্বাসে খাওয়া শুরু করছে। চাচায় খানার আইটেমের নাম শুই না খাইছে রে, আমার শ্বশুর বাড়িতে এত আপ্যায়ন এত আইটেম জীবনও আমার খাওয়ায় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা শাহজাহান শিবলি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। শহরে গেছে, হোটেলের সামনে যখন মেসিয়াররা বলতেছে চাচা কি খাইবেন, চাচা ডাক শুই না খাবারের আইটেমের না হই না গিয়া হোটেলের ভিতরে বইছে। বসার পরে ক্যাশে যে বসা আছে কেশিয়ার, সে ডাক দিয়া কই চাচার সামনের টেবিলটা মুইছা দে, উপরের ফ্যানটা ছাইড়া দে, মিনিকেট চাউলের ভাত দে, ইলিশ মাছের কলজাটা দে, বোয়াল মাছের ফেরিরা দে। চাচা ভিতরে ভিতরে খুশি, খাইছে রে। আমার শালা সমন্দিরাও এত আদর করে আমার জীবনে খাওয়ায়নি। চাচায় খুশি হইয়া খাইতেছে খাইতেছে, খাইতে 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 মনে মনে ভাবে আয় রে, এই ঢাকা শহর এত খরচ কইরা ডেকোরেশন কইরা এত আইটেমের খাবার আমার মাগনা মাগনা খাওয়াইতেছে। হোটেলের মালিকটা আস্তা বোকা। আসলে হোটেলের মালিক বোকা না, চাচায় নিজেই বোকা। এই দুনিয়াতেও আমরা এত নিয়ামত পাইও ফজরের নামাজ না পড়াও কিন্তু নাস্তাটা রেডি, জোহর না পড়াও দুপুরের খাবারটা রেডি, এশারের নামাজ না পড়াও রাতের খাবার রেডি। আমরা মনে করতেছি আরে আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছে, আল্লাহ মনে হয় বোকা। আল্লাহ বোকা না, হোটেলের কেশিয়ারও বোকা না। বের হওয়ার সময় কিন্তু কেশিয়ারের সামনে দিয়ে বের হওয়া লাগবে। চাচা খাইতে 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 গলা পর্যন্ত খাইছে, আইটেম বেশি, পানি খাওয়ার জায়গা নাই। একটা নাপাজে খাইব, হজম হওয়ার যে কিছু খাইব সেটার জায়গাও নাই। এরপরে চাচা ডাক দেখে বাতিজা এত আপ্যায়ন করে খাওয়াইতেছস, আর একটা মুরগির রাম দে। মেসেরা ডাক দেখে চাচা একটু থামেন, আমি কেশিয়ার সাহেবরে একটু জিগায় আসি। কেশিয়ার সাহেবরে কেশিয়ার সাহেব কি হয়েছে, চাচা খাইতে খেতে গলা পর্যন্ত খাইছে, জীবনে খাওয়াইয়া দেখছি এমন খাওয়াইয়া দেখি নাই। আর একটা মুরগির রান খুঁজে কি করতাম, দে তোর অসুবিধা কি? কয় ফরনের পোশাক আশাক বেশি সুবিধার না, যেটি খাইছি এটির বিল দিতারে কিনা সন্দেহ আছে। কয় না অসুবিধা নাই, তোমার দেওয়া তুমি দাও, তোমার কাজ তুমি করো, তোমার মেসিয়ার গিরি তুমি করো। এই লোকটা খাবার দাবার শেষ করে আমার কেশের সামনের দরজা দিয়েই বের হওয়া লাগবে। তখন এক একটা গ্লাস পানির হিসাব, এক একটা বোতলের পানির হিসাব, গোশতের আইটেম, ভাজির আইটেম, কত রকমের খাবার খাইছে, এক একটা পয়সা গুনে গুনে পরিশোধ না করা পর্যন্ত এই চাচারে এই হোটেল থেকে বের হতে দেওয়া যাবে। চন্দ্র আমাদের খেদমত করে, সূর্য আমাদের খাদেম। সূর্যটা মালিককে ডাক দেয়া কয় আল্লাহ আমি সূর্য তোমার বান্দার আর আলো দেব না। কয় কেন? কয় তোমার বান্দা সূর্যের আলো পায়া দুনিয়ার জিন্দেগিটা আরামসে কাটাচ্ছে, কিন্তু তোমার কুদরতি পায়ে সাজদা দেয় না। আমাদের গোয়াল ঘর গরুটা, গরু আছে আমাদের বাড়ির পাশে, যারা কৃষক, কৃষকের বাড়িতে অনেক সময় গরু লালন পালন করে। ওই গোয়াল ঘরের গরুটা ডাক দেয়া কয় আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করতে চাই না। সকালবেলা যখন দুধ দোহাতে আসবে, দুধের পরিবর্তে লাথি মারব। দুধের পরিবর্তে কৃষককে লাথি দেওয়ার মতো শক্তি গরুর শরীরে আছে না? না, অনেক সময় দেখবেন দুধ দেয় ঠিক, কিন্তু লাথি দিয়ে ফালায় দেয়, এমন আছে না গরু? গরুটা ডাক দেয়া কয় আল্লাহ আমি আমার বাচ্চাটাকে না খাওয়াই তোমার বান্দারে খাওয়াই। আমাকে আলাদা রশিতে বাঁধে, আমার বাছুরটাকে আলাদা রশিতে বাইদা রাখে। রাত্রেবেলায় বাছুরটা হাম্বা হাম্বা বলে কান্দে, চিৎকার করে বলে হে মা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছে না, একটু দুধ দাও।
মাও হাম্বা হাম্বা করে বাচ্চাটাকে সান্ত্বনা দেয়, ওরে বাচ্চা, ওরে বাসুর, সকালবেলা পর্যন্ত একটু অপেক্ষা কর। সকালবেলা এই গোয়াল ঘরের মালিক যিনি, যারা আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছেন, এই মানুষটা, এই মালিকটা, আমার বাড়ির মালিকটা দুধ দহন কইরা বাজারে নিয়ে যাবে, নিজে খাইব, এরপরে যা থাকবে খাইবি, সবর করবি। আশরাফুল মাখলুকাত মানুষের জন্য আল্লাহ আমাদের বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র ডাক দেখো, আল্লাহ আমি তোমার বান্দার আর আলো দিতে রাজি না। সূর্য কয়, হ্যাঁ মালিক, আমিও তোমার বান্দার খেদমত করতে রাজি নই। গাবিটা ডাক দেয়া কয়, আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করব না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হে গরু, হে চন্দ্র, হে সূর্য, তোমরা তোমাদের খেদমত করে যাও, তোমরা হলা আমার বান্দার খাদেম, আমার বান্দার মেসিয়ার। আমার বান্দা যদি এই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা না দেয়, গোলামি না করে, এই বান্দা কিন্তু মৃত্যুর দরওয়াজা দিয়ে একদিন আমার কাছে আসতে হবে। তোমরা তোমাদের খেদমত করো, আমি আল্লাহ হিসাব হাসরের মাঠে নেব। জোরে করুন সুবহানাল্লাহ।